গত ৫ আগস্টে পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে আমূল পরিবর্তন। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী নানামুখী সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন আবারও চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে। বিএনপি ও জামায়াত ইসলামী সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। আসনগুলোতে প্রার্থী বাছাই থেকে শুরু করে দলীয় প্রচারণা সর্বত্রই নেতাকর্মীদের তোড়জোড় এখন চোখে পড়ার মতো। দেশজুড়ে বয়ে চলা নির্বাচনী হাওয়ার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি, যেখানে আগামী ৫ বছর আমরা কোথায় যাচ্ছি শিরোনামের ধারাবাহিক লেখার শেষাংশে দাবি করেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১ থেকে ২ বছর থাকবে, তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা। তিনি আরও লেখেন, বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে 1/11-এর পুনরাবৃত্তি ঘটবে। সাবেক এই সেনাপ্রধান আরও বলেন, অদক্ষতা, আইন শৃঙ্খলার অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন ড ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে। সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী ৫ বছর গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে বলেও মত তার। সাবেক সেনাপ্রধানের মতে, যাই ঘটুক না কেন এই ৫টি বছর দেশকে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ আন্দোলন, হরতাল, অবরোধ ও সহিংসতার ভেতর দিয়ে যেতে হবে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।